প্রয়াগে আসিয়া প্রভু কইল বেনি স্নান, মাধবে দেখিয়া প্রেমে কইল নিত্য গান। যমুনা দেখিয়া প্রেমে পরে ঝাঁপ দিয়া, আস্তে ব্যস্তে ভট্টাচার্য উঠায় ধরিয়া। এই মতো 3 দিন প্রয়াগে রহিলা, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোক নিস্তারিলাম। কলিযুগ পাবন অবতার পরম পূজ্য পাদ পরম করুণাময় শ্রীমন মহাপ্রভুর পরম প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয়, তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার ৭৫ পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা উপলক্ষে বারাণসীতে আগমন, সেখানে 10 দিন অবস্থান করে সেখান থেকে বিদায় নিয়ে চন্দ্রশেখর তপন মিশ্র এবং ওই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, যিনি প্রভুর গুণগান প্রকাশানন্দ সরস্বতীর সভাতে করে প্রভু সম্বন্ধে প্রকাশানন্দ সরস্বতীর যে বিদ্রূপ উপহাস ইত্যাদি শ্রবণ করে দুঃখিত হয়েছিলেন, 3 জনের থেকে বিদায় নিয়ে প্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করে প্রয়াগে এসে উপস্থিত হয়েছেন। প্রয়াগে তিনি ত্রিবেণীতে স্নান করে বেণীমাধব বিগ্রহ দর্শন করলেন, নিত্য কীর্তন ইত্যাদি। তারপরে প্রভু 3 দিন প্রয়াগে অবস্থান করে সেখানে অধিবাসীদের নাম প্রেম প্রদান করে কৃতার্থ করে প্রভু আবার মথুরার উদ্দেশ্যে রওনা হলেন। মথুরা চলিতে প্রেমে যাহা রহি যায়, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোকের না চায়। মথুরা যাওয়ার পথে যেখানেই প্রভু অবস্থান করতেন, সেখানকারই সকলেই প্রভুর দর্শনে, প্রভুর শ্রীমুখের কীর্তনে শ্রবণে তারা সকলেই প্রেম প্রাপ্ত হতেন। নাম প্রেম উভয়ই একই সঙ্গে প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ তাহাদের মুখে কৃষ্ণ নাম স্ফূর্তি প্রাপ্ত হতো, নিরন্তর কৃষ্ণ নাম করত এবং প্রেমে আপ্লুত হয়ে যেত। পূর্বে জইছে দক্ষিণ যাইতে লোক নিস্তারিল, পশ্চিম দেশ তৈছে সব বৈষ্ণব করিল। ইতিপূর্বে দাক্ষিণাত্য ভ্রমণ প্রসঙ্গে প্রভু যেরকম ভাবে নাম প্রেম দান করেছিলেন, অকাতরে অযাচিত ভাবে ক্রম পর্যায়ে শক্তি সঞ্চার করে, এখানেও বৃন্দাবন যাওয়ার পথে পশ্চিম দেশেও ঠিক তাদৃশ যেই প্রভুরকে দর্শন করেন, প্রভুর শ্রীমুখে নাম শ্রবণ করেন, তারা তো প্রেমে উন্মত্ত হয়েই যান। তাদের যারা দর্শন করেন, তাদের মুখে নাম শ্রবণ করে, তারাও সেই রকম প্রেম প্রাপ্ত হয়ে যায়। এখন পথ চলতে চলতে মধ্যে মধ্যে যমুনা এসে উপস্থিত হচ্ছে, যমুনা দর্শন হচ্ছে। পথে যাহা যাহা হয় যমুনা দর্শন, তাহা ঝাঁপ দিয়া পরে প্রেমে অচেতন। কেননা যমুনা প্রয়াগে এসে মিলিত হয়েছে, বৃন্দাবনে হয়ে এসেই তো প্রয়াগে মিলিত হয়েছে। যমুনার তীর পথ দিয়েই সাধারণত যাতায়াত। এখন পথ মধ্যে মধ্যে কিছুটা ভিতরে চলে যাচ্ছে, যমুনা দর্শন হয় না, কিন্তু যখনই যমুনা দর্শন হয় তখনই ভাবাবিষ্ট প্রভু যমুনায় ঝাঁপ দিয়ে পড়েন, প্রেমে অচেতন হয়ে যান যমুনার স্পর্শ পেয়ে। মথুরা নিকটে আইলা, মথুরা দেখিয়া দণ্ডবৎ হইয়া পরে প্রেমাবিষ্ট হইয়া। এইভাবে চলতে চলতে প্রভু যখন মথুরার সন্নিকটে এসে উপস্থিত হলেন, বলতে গেলে মথুরার সীমান্তে, এবার মথুরায় প্রবেশ করবেন, দণ্ডবৎ হয়ে পড়লেন, প্রেমাবিষ্ট হয়ে গেলেন। দণ্ডবৎ প্রণতি করে প্রেমাবেশে, অর্থাৎ মথুরা ধামে প্রবেশের পূর্বেই দণ্ডবৎ প্রণতি জানিয়ে তারপরে মথুরায় প্রবেশ করলেন। মথুরা আসিয়া কহিল, বিশ্রান্তি তীর্থে স্নান, জন্মস্থানে কেশব দেখি করিলা প্রণাম। মথুরা এসে বিশ্রান্তি তীর্থ অর্থাৎ বিশ্রাম ঘাট,
যমুনার বিশ্রাম ঘাট। যমুনায় মথুরায় অসংখ্য ঘাট। কংসবধ করে শ্রীকৃষ্ণ যমুনার এই ঘাটে এসে বিশ্রাম করেছিলেন বলে ইহাকে বিশ্রাম ঘাট বলা হয়। অনতি দূরেই বিরাজমান শ্রীকৃষ্ণের জন্মস্থান অর্থাৎ কংস কারাগার, যেখানে বাসুদেব কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। আর সেই শ্রীকৃষ্ণ জন্মস্থানের অতি সন্নিকটেই আদিকেশবের সে বিগ্রহ বিরাজমান। প্রভু বিশ্রাম ঘাটে স্নান করে জন্মস্থানে এসে সেই কেশব বিগ্রহ দর্শন করলেন, প্রণাম করলেন। প্রেমানন্দে নাচে গায়ে সগণ হুঙ্কার, প্রভুর প্রেমাবেশ দেখি লোকে চমৎকার। এখন কেশব দর্শনে অনেক যাত্রী লোক, ভক্তবৃন্দ, যদিও তখন লোক সংখ্যা অত্যন্ত সীমিত, অত্যন্ত কম, তবু বিশেষ তো মন্দির ছিল না সে সময়। আর এই আদিকেশব অতি প্রাচীন বিগ্রহ, এই জন্যে সকলে দর্শনে আসতেন। প্রভু দর্শন করে প্রেমাবিষ্ট হয়ে গেছেন। প্রেমাবিষ্ট হয়ে যখন তিনি নৃত্য গীত করছেন, ঘন ঘন হুঙ্কার করছেন, আর এই যে প্রেমাবেশ, এর কথা ইতিপূর্বে শোনাও যায় নাই, কেউ জানেনও না। প্রেম কি বস্তু, প্রেম কিভাবে পেতে হয়, প্রেম হলে অর্থাৎ প্রাপ্ত হলে তার কি রকম অবস্থা হয়, এ সম্বন্ধে কোনো রকম ধারণাও ছিল না, কোনো কথা শোনাও ছিল না। তাই প্রভুর এই প্রেমাবেশে নিত্য কীর্তন দেখে লোকে চমৎকৃত হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। সেইখানে একজন ব্রাহ্মণ, তিনিও দর্শনে এসেছিলেন। তিনি প্রভুর এই প্রেমাবেশী নিত্য কীর্তন দেখে প্রভুর চরণে পড়লেন। তারও প্রেমের আবেশ এসে গেল। এক বিপ্র পরে প্রভুর চরণ ধরিয়া প্রভুর সঙ্গে নৃত্য করে প্রেমাবিষ্ট হইয়া। তিনিও প্রেমাবিষ্ট, প্রেমে আবেশ হয়ে গেলেন। মথুরাবাসী একজন ব্রাহ্মণ, তিনি প্রভুর চরণ বন্দনা করেই প্রভুর সঙ্গে তিনিও প্রেমে নৃত্য করতে লাগলেন। দোহে প্রেমে নৃত্য করে করে কোলাকুলি, হরিকৃষ্ণ কহ দোহে বলে বাহু তুলি। লোক হরি হরি বলে কোলাহল হইল, কেশব সেবক প্রভুকে মালা পরাইল। দুইজনে প্রেমাবেশে নৃত্য করছেন। নৃত্য করতে করতে পরস্পর আলিঙ্গনাবদ্ধ হচ্ছেন। উচ্চস্বরে কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ ইত্যাদি নাম কীর্তন করছেন। উচ্চস্বরে হরিবোল হরিবোল বা কৃষ্ণ কহ এই কথা শ্রবণ করে সমাগত সমস্ত যে মথুরাবাসীগণ, তাদের মুখেও হরি হরি ধ্বনি উত্থিত হতে লাগলো। এখন অনেক লোক মিলে যদি একসঙ্গে উচ্চস্বরে নাম উচ্চারণ করতে থাকে, নামের ধ্বনি প্রকাশিত হয়ে যায়, একটা কোলাহলের সৃষ্টি হয়। কেশবের সেবক অর্থাৎ কেশব বিগ্রহের যিনি সেবক ছিলেন, তিনি এই অত্যাশ্চর্য বিষয় দেখে আর প্রভুর এতাদৃশ রূপ মাধুর্য, এতাদৃশ প্রেম ইত্যাদি দেখে সেবক তাড়াতাড়ি প্রসাদী মালা এসে প্রভুকে আপ্যায়ন করল। প্রভু দেখি লোকে কহে হইয়া বিস্ময়, এরূপে প্রেম লৌকিক কভু নয়। মথুরাবাসী প্রভুর দর্শন করে প্রভুর এই প্রেম নৃত্য দেখে তারা পরস্পর বলা বলি করতে লাগছেন, এটা লৌকিক নয়। অর্থাৎ লোকের এ জাতীয় হতে পারে, এই জাতীয় রূপ, এই জাতীয় মাধুর্য, এই জাতীয় প্রেমের প্রকাশ এ কখনো লৌকিক হতে পারে না।
যাহার দর্শনে লোক প্রেমমত্ত হইয়া হাসে কান্দে নাচে গায়ে কৃষ্ণ নাম লইয়া, সর্বদা নিশ্চিত ইহ কৃষ্ণ অবতার, মথুরা আইলা লোকের করিতে নিস্তার। পরস্পর পরস্পর আলোচনা করছেন, যার দর্শন মাত্রই লোকে কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে মুখে এবং প্রেমে মত্ত হয়ে নিত্য কীর্তন করিতেছেন। প্রেমোন্মত্ততার লক্ষণ হাসি, কান্না, নৃত্য ইত্যাদি। হুঙ্কার, হুঙ্কার অর্থাৎ কৃষ্ণ নাম নিয়েই হুঙ্কার। তা পরস্পর লোকে প্রভুর ইত্যাদিও প্রেমাবিষ্ট হয়ে নিত্য দেখে, নিত্য কীর্তন ইত্যাদি, হুঙ্কার ইত্যাদি শ্রবণ করে তারা পরস্পর সিদ্ধান্ত করছেন, বলা বলি করে, যে লৌকিক হতে পারে না, নিশ্চিত ইনি শ্রীকৃষ্ণেরই অবতার। মথুরায় এসেছেন মথুরাবাসীদের উদ্ধার করবার জন্যে। তবে মহাপ্রভু সেই ব্রাহ্মণে লইয়া তাহারে পুছিলা কিছু নিবৃতে বসিয়া। যে ব্রাহ্মণ প্রভুর সঙ্গে প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করিতেছিলেন, প্রভু ভাব শান্ত করে সেই ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে একটু একান্ত স্থানে উপবেশন করে তাকে জিজ্ঞাসা করছেন, আর্য সরল তুমি বৃদ্ধ ব্রাহ্মণ, কাহা হইতে পাইলে তুমি এই প্রেমধন? জিজ্ঞাসা করছেন, তুমি সরল সাদাসিধা ব্রাহ্মণ, বয়স্ক বৃদ্ধ, এই প্রেম তুমি কোথায় পেলে? কারণ প্রভুর সঙ্গে প্রেমে নৃত্য করছেন সেই ব্রাহ্মণ, অন্য কেউ তো নৃত্য করেননি, তারা সকলে দর্শক। বিপ্র কহে শ্রীপাদ শ্রী মাধবেন্দ্র পুরী, ভ্রমিতে ভ্রমিতে আইলা মথুরা নগরী, কৃপা করি তেহ মোর নিলয়ে আইলাম, মোরে শিষ্য করি মোর হাতে ভিক্ষা করিলাম। গোপাল প্রকট করি সেবা করিল মহাশয়, অদ্যাপিও তার সেবা গোবর্ধনে হয়। তখন সেই মথুরাবাসী ব্রাহ্মণ নিজের পরিচয় দিচ্ছেন যে শ্রীপাদ মাধবেন্দ্র পুরী, তিনি ভ্রমণ করতে করতে যখন মথুরায় এসে উপস্থিত হন, তখন তিনি কৃপা করে আমার নিলয়ে অর্থাৎ আমার গৃহে তিনি আতিথ্য গ্রহণ করেন। তিনি মোরে কৃপা করে অর্থাৎ আমাকে শিষ্যত্বে বরণ করে আমার হাতে তিনি ভিক্ষা গ্রহণ করেছিলেন। তার বিশেষ মহিমায় তিনি গোপাল প্রকট করে সেবা প্রবর্তন করেছিলেন। এখনো পর্যন্ত সেই সেবা গোবর্ধনে হচ্ছে নিত্য। শুনে প্রভু কহিল তার চরণ বন্দন, ভয় পাইয়া প্রভু পায়ে পড়িল ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ যখন তার পরিচয় দিলেন তিনি মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য, তাহলে সম্পর্কে প্রভুর গুরুস্থানীয়, কেননা প্রভুর গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য, মাধবেন্দ্র পুরীপাদ প্রভুর পরম গুরুদেব হচ্ছেন। কাজেই সঙ্গে সঙ্গে গুরুস্থানীয় জানারাই তাদের সম্মুখে আসলেই দণ্ডবত প্রণতি নিবেদন করতে হয়। ইয়াই হচ্ছে যথার্থ বিধি। বয়সের কোনো ব্যাপার নাই, কোনো কিছু জাতি টাতি ইত্যাদি নয়। পূজনীয় জন, আমার গুরুস্থানীয় জন, দর্শন মাত্রই প্রণাম প্রণতি। তাই প্রভু সঙ্গে সঙ্গে যখনই তার চরণ বন্দন করলেন, ব্রাহ্মণ ভয় পেয়ে গেলেন। স্বাভাবিক কথা, এতাদৃশ্য প্রভুর স্বরূপ, এতাদৃশ্য প্রেমাবেশে নিত্য কীর্তন, তিনি হঠাৎ ব্রাহ্মণের পায়ে যদি বন্দনা করেন, স্বাভাবিক ভীত হয়ে যাবেন অপরাধের ভয়। তাড়াতাড়ি ব্রাহ্মণ প্রভুর চরণে পড়লেন। প্রভু তখন নিজের পরিচয় দিচ্ছেন। প্রভু কহে তুমি গুরু আমি শিষ্য প্রায়, গুরু হইয়া শিষ্যে নমস্কার না জুয়ায়। তোমাকে আমি প্রণাম করেছি, দণ্ডবোধ করেছি, তোমার চরণ বন্দন করেছি, কেননা তুমি আমার গুরু স্থানীয়।
আর আমি শিষ্য প্রায়, অর্থাৎ শিষ্য স্থানীয়। প্রত্যক্ষ শিষ্য নই না হলেও সম্বন্ধটি শিষ্য স্থানীয়, শিষ্যের পর্যায়ে। কাজেই তুমি গুরু, আমি শিষ্য। গুরু হয়ে শিষ্যে নমস্কার করা তো উচিত নয়, সেটা বিধিসম্মত নয়। শুনিয়া বিস্মিত বিপ্র কহে ভয় পাইয়া, ওই সেবাত কহ কেন সন্ন্যাসী হইয়া। সেই ব্রাহ্মণ একটু বিস্মিত হয়ে গেলেন, যে কথা বলছেন কেন, একে তো সন্ন্যাসী আর আমি গৃহস্থ বৃদ্ধ ব্রাহ্মণ, আর ইনি বলছেন তুমি গুরু, আমি শীর্ষস্থানীয়। বলছেন তুমি সন্ন্যাসী হয়ে এ ধরনের কথা কেন বলছো? হ্যাঁ, তবে আমার মনে একটা সন্দেহ এসে উপস্থিত হয়েছে। তোমার প্রেম দেখি মনে অনুমানি, মাধবেন্দ্র পুরীর সম্বন্ধ ধরো জানি। প্রভুকে বলছেন তোমার এই যে প্রেমাবেশে নিত্য কীর্তন ইত্যাদি, তা দেখে মনে আমার অনুমান হয়েছে যে নিশ্চয়ই কোনোভাবে না কোনোভাবে মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে তোমার সম্বন্ধ আছে। কেননা তার সম্বন্ধ বিনা এই প্রেম কোথাও দেখা যায় না। কৃষ্ণ প্রেমা তাহা যাহা তাহার সম্বন্ধ, তাহা বিনা এই প্রেমার কাহা নাই বন্ধ। এই প্রেম অর্থাৎ কৃষ্ণ প্রেম সেইখানেই প্রকাশিত হয় যেখানে মাধবেন্দ্র পুরীপাদের সম্বন্ধ আছে। সম্বন্ধ আর কি, শিষ্য প্রশিষ্য, এইভাবেই তো সম্বন্ধ। কোনো সাংসারিক সম্বন্ধ তো নয়, লৌকিক বন্ধন তো নয়, পারমার্থিক সম্বন্ধ। কাজেই যেখানেই কৃষ্ণ প্রেম সেখানে মাধবেন্দ্র পুরীপাদের সম্বন্ধ, অর্থাৎ মাধবেন্দ্র পুরীপাদের সম্বন্ধ ছাড়া এই প্রেমের প্রকাশ কোনোভাবেই হতে পারে না। তবে ভট্টাচার্য দ্বারে সম্বন্ধ কহিল, শুনি আনন্দিত বিপ্র নাচিতে লাগিল। বলভদ্র ভট্টাচার্য তো প্রভুর সঙ্গেই আছেন। একথা যখন বলেছে তখন বলভদ্র ভট্টাচার্য প্রভুর সম্বন্ধ বললেন, অর্থাৎ ঈশ্বর পরিপাদের আশ্রিত শ্রীমন মহাপ্রভু। আর ঈশ্বর পরিপাদ শ্রী মাধবেন্দ্র পুরীপাদের অত্যন্ত প্রিয় শিষ্য ছিলেন। কাজেই এই সম্বন্ধের কথা শ্রবণ মাত্রই ব্রাহ্মণ আনন্দে নৃত্য করতে লাগলেন। মহাপ্রভু যে মাধবেন্দ্র পুরীপাদের অনুশিষ্য, আমাদের ভাষায় নাতি চালা, সেই কথা শ্রবণ করে ব্রাহ্মণ আনন্দে নৃত্য করতে লাগলেন। যথার্থ যদি সম্বন্ধের কোন রকম যোগসূত্র থাকে, পারমার্থিক সম্বন্ধে, তাহলেই মনে হয় আমার অত্যন্ত আপনজন। স্বাভাবিকভাবে আনন্দ এসে যায়। তবে বিপ্র প্রভু লইয়া আইলা নিজ ঘরে, আপন ইচ্ছায় প্রভুর নানা সেবা করেন। সেই ব্রাহ্মণকে নিয়ে সেই ব্রাহ্মণ নিজের গৃহে চলে এলেন। তারপরে যেহেতু নিজ জন সম্বন্ধ প্রকাশ হয়ে গেছে, তাই সেখানে প্রভুর কোনো প্রশ্নের বা জিজ্ঞাসার কোনো অপেক্ষা নাই। নিজের মন মতো ভাবে প্রভুর সেবাতে লেগে গেলেন। ভিক্ষা লাগি ভট্টাচার্য করাইল রন্ধন, তবে মহাপ্রভু আসি বলিলা বচন। প্রভুর আহারের নিমিত্ত বলভদ্র ভট্টাচার্যের দ্বারা পাক করালেন। যখন সেটি প্রভু দেখলেন তখন প্রভু এসে সেই ব্রাহ্মণকে বলছেন, পুরী গোসাই তোমার ঠাই করিয়াছেন ভিক্ষা, মোরে তুমি ভিক্ষা দেহ, এই মোর শিক্ষা। প্রভু সেই ব্রাহ্মণকে বলছেন যে শ্রীপাদ মাধবেন্দ্র পুরী তোমার হাতে ভিক্ষা গ্রহণ করেছিলেন, ভোজন করেছিলেন, কাজে তুমি নিজে রসুই রন্ধন করে আমাকে ভোজন করাবে। কেননা শ্রেষ্ঠ ব্যক্তি যাহা আচরণ করেন, কনিষ্ঠ জন বা পরবর্তী জন তাহারই অনুসরণ করেন। যদি তাহা না করা হয় তাহলে শ্রেষ্ঠ ব্যক্তিকে অমর্যাদা করা হয়।
তাহা অপরাধজনক। এই জন্যে বললেন প্রভু যে তুমি মোরে তুমি ভিক্ষা দেও, এই মোর শিক্ষা। পুরী গোস্বামীর নিকট থেকে আমি এই শিক্ষা পেয়েছি, যেহেতু পুরী গোস্বামী তোমার হাতে ভোজন করেছেন, কাজে আমিও তোমার হাতেই ভোজন করব। পুরী গোস্বামী এই ব্রাহ্মণের ভক্তি এবং বৈষ্ণব আচার দেখে তার সামাজিক অবস্থা বিবেচনা করেন নাই। কেননা সামাজিক অবস্থা, লৌকিকতা, সেটা বাহ্যিক, সেটা ক্ষণস্থায়ী। আর ভক্তি, বৈষ্ণব আচার, সদাচার, এ তো পারমার্থিক, এ তো নিত্য, শাশ্বত। এই জন্যে সেই ব্রাহ্মণের মধ্যেও আবার ছোট বড় আছে। কাজেই সন্ন্যাসী সবার হাতে গ্রহণ করতে পারে না, শাস্ত্রীয় বিধি নাই। আর তৎকালীন দিনে ভক্তির তো প্রচার ছিলই না। কাজেই ব্রাহ্মণ তার ব্রাহ্মণত্বের গরিমায় প্রসিদ্ধ ছিল। তো সেই ব্রাহ্মণের মধ্যে উচ্চ নিচু আছে। কিছু কিছু ব্রাহ্মণ আছে তাদের হাতে গ্রহণ নিষিদ্ধ। তো এই ব্রাহ্মণ সামাজিক হিসাবে তাদৃশ ব্রাহ্মণ ছিলেন, কিন্তু পারমার্থিক বিচার করে পুরী গোস্বামী পাদ তিনি এই ব্রাহ্মণের ভক্তি এবং বৈষ্ণব আচার দেখে তার সামাজিক অবস্থা বিচার করেন নাই, তার হাতেই ভিক্ষা গ্রহণ করেছেন। পুরী গোস্বামী পাদের এই যে আচরণ, যারা মহৎ ব্যক্তি, মহৎজন, তারা আচরণের দ্বারা জগৎকে শিক্ষা প্রদান করেন। আপনি আচরি জীবকে শিখায়। তা পুরী গোস্বামী পাদের এই আচরণ, তার মাধ্যম থেকে শিক্ষা কি দিয়েছেন জগতের জীবকে? যে যিনি প্রকৃত বৈষ্ণব, বৈষ্ণবতা গুণ ও সম্পন্ন, আচরণশীল, সমাজে তার যেখানে স্থান থাকুক না কেন, সমাজে তার হাতের জল চল হোক আর অচল হোক, সেটা বিচারণীয় নয়। সামাজিক হিসাবে তিনি আচরণীয় হন কি অনাচারী হন না কেন, ভোজ্যান্ন হন কি না হন, ভোজ্যান্ন অর্থাৎ যার হাতের অন্ন গ্রহণীয়, এ সমস্ত কিছুমাত্র বিবেচনা না করে তার হাতে ভোজন গ্রহণ করা যেতে পারে, যদি তিনি প্রকৃত বৈষ্ণব হন, আচরণশীল বৈষ্ণব হন। বস্তুত ভক্তির দিক দিয়ে দেখতে গেলে এ সমস্ত জাতির তো কোনো স্বীকৃতি নাই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, শূদ্রেতর ইত্যাদি বর্ণ, এগুলি সামাজিক বিধান, দেহের সম্বন্ধে সম্বন্ধিত, যাহা অনিত্য নাশবান। ভক্তির সম্বন্ধে যদি বিচার করা যায়, ভক্তিতে এসব জাতি নাই। ভক্তিতে মাত্র দুটি জাতি, একটি হচ্ছে ভক্ত আর একটি হচ্ছে অভক্ত। যারা অভক্ত তাদের হাতে চলবে না, তাদের ছোঁয়াও চলবে না, স্পর্শও চলবে না। আর যারা ভক্ত তাদের স্পর্শ চলবে, তাদের হাতে চলবে। দৌ ভূত স্বর্গৌ লোকস্মিন দৈব আসুর এবচ বিষ্ণু ভক্ত স্মৃত দৈব আসুরস্তৎ বিপর্যয়। পদ্মপুরাণে এই শ্লোকের মাধ্যমে বলতে চাইছেন, এই জগতে মাত্র দুরকম সৃষ্টি, একটি দৈব, একটি আসুর। একটি দৈব ভাব সম্পন্ন, দৈব প্রবৃত্তি সম্পন্ন, আরেকটি হচ্ছে আসুরিক প্রবৃত্তি সম্পন্ন। যারা বিষ্ণু ভক্ত, ভগবত ভক্ত, ভগবত ভক্তির সমস্ত গুণ লক্ষণ যাদের মধ্যে প্রকাশিত, সর্বভূত হিতকারী,
পরম করুণাময় শ্রী ভগবান, তাঁর যারা একান্ত অনুগত ভক্ত, প্রভু যেমন নির্বিচারে সকলের প্রতি করুণাপরায়ণ, তার ভক্ত তার দৃশ্য সর্বভূত হিতকারী। পরার্থে তাঁরা অবস্থান করেন, নিজের জন্যে নয়। নিজের সুখ সুবিধা সম্বন্ধে এই সম্বন্ধে সর্বথা উদাসীন। আর আসুর প্রবৃত্তি যারা, ঠিক তার বিপরীত। আসুরস্তৎ বিপর্যয়, তার বিপরীত। অর্থাৎ তারা অপরের কোনো হিত তারা চায়ও না, করেও না, শুধু নিজের ভোগ সুখে মত্ত থাকে। তার জন্য যদি অপরকে লাঞ্ছনা গঞ্জনা কষ্ট দেওয়া যায়, তাতেও তারা পিছপাও হয় না। কাজেই তাহারা হচ্ছে আসুর প্রবৃত্তি। তো জগতে দুটি জাতি, একটি দৈব অর্থাৎ বিষ্ণু ভক্ত, ভগবত ভক্ত, আর একটি হচ্ছে অসুর, আসুর প্রবৃত্তির সম্পন্ন যারা। শ্রী হরিভক্তি বিলাসে বলেছেন, শূদ্রং বা ভগবত ভক্তং নিষাদং সপচং তথা বিক্ষতে জাতি সামান্যাৎ সয়াতি নরকং ধ্রুবম। শূদ্র, চণ্ডাল বা সপচ হলেও বৈষ্ণব ব্যক্তিকে সামান্য জাতি জ্ঞানে নিচ বলে দর্শন করবে না। এই জন্য বৈষ্ণবের, ভগবত ভক্তের জাতির বিচার নাই, অর্থাৎ সামাজিক জাতির বিচার নাই। বিচার হচ্ছে তার ভক্তি নিয়ে। তার যে মর্যাদা, তা হচ্ছে তার ভক্তি সম্বন্ধনীয়। ভক্তি রাজ্যে তিনি কোন স্থানে অধিষ্ঠিত, তদ অনুযায়ী তার মর্যাদার ন্যূনাধিক্য। বৈষ্ণব জনকে যদি সামান্য জাতিরূপে দর্শন করা যায়, বা যদি ভাবা যায়, কোনো বৈষ্ণব সম্বন্ধে যদি মনে আসে যে আরে এ তো নিচু জাতি, সঙ্গে সঙ্গে অপরাধ হয়ে যায় এবং নিরয়ে গমন করতে হয়। ইয়াতি নরকং ধ্রুবম, অবশ্যই তাকে নরকে যেতে হবে, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই। তাহলে হরিভক্তি বিলাসের এই শ্লোক এবং পদ্মপুরাণের পূর্ব উচ্চারিত শ্লোক, এই দুইটি শ্লোক থেকে এটাই জানা যাচ্ছে যে ভক্ত এবং অভক্ত এই দুটি জাতি বিচার যদি করতে হয়, এই দুটি সম্বন্ধেই করতে হয়। সামাজিক জাতি ইত্যাদি কোনো বিচার যথার্থ নয়। সেটা সামাজিক প্রথায়, সামাজিক প্রথায় অর্থাৎ বিবাহ, অন্যান্য যে সামাজিক অনুষ্ঠান, সেই সম্বন্ধ নিয়ে সেগুলি সামাজিক অবস্থান, সামাজিক ক্রিয়াকার্যে। পরবর্তী পয়ার থেকে জানা যায়, কবিরাজ গোস্বামীপাদ প্রকাশ করেছেন যে এই মাথুর ব্রাহ্মণ সামাজিক হিসাবে অনাচরণীয় ব্রাহ্মণ ছিলেন, অর্থাৎ সামাজিক হিসাবে তার হাতের জল চলে না। প্রভু তাহার হাতে ভোজন করেছেন। বৈষ্ণব সম্বন্ধে সামাজিক জাতি বিচার যে সঙ্গত নহে, প্রভুর আচরণে তাহাই তিনি জীবকে শিক্ষা দিয়ে গেলেন। যদিও দক্ষিণে এবং পশ্চিমে যাওয়ার সময় তিনি সর্বদাই ভোজ্যান্ন ব্রাহ্মণ সঙ্গে নিয়েছিলেন, অর্থাৎ অধিকারী ব্রাহ্মণ যার হাতের চলে তাকেই সঙ্গে নিয়েছিলেন, কিন্তু তাহার তিনি নিজে ইচ্ছা করে নেন নাই। তার পার্শ্বদগণের পীড়াপিড়িতেই তাকে সঙ্গে লোক নিতে হয়েছিল, নইলে তিনি একাকেই চলে যেতেন। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন না, যৎ যদা চরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেব তর জনঃ সযৎ প্রমাণং কুরুতে লোকস তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি অর্থাৎ সমাজে নয়, ভক্ত সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, আচরণশীল বৈষ্ণব, মর্যাদা সম্পন্ন বৈষ্ণব, তাঁরা যে জাতীয় আচরণ করেন, কনিষ্ঠ জনের
নবাগত জনের ভজন বিষয়ে নবাগত যানরা তাদের তাহাই অনুসরণীয়। ইহাই শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন, লোকস তদনুবর্ততে, তাহার অনুসরণ করেন। অনুকরণ করেন না, কিন্তু অনুকরণ আর অনুসরণ দুটোর মধ্যে অনেক তফাৎ। মহৎ ব্যক্তি তিনি কঠোর সাধনা করে যে স্তরে উন্নীত হয়েছেন সেই স্তর অনুযায়ী তাহার আচরণ, কিছু মৌলিক আচরণ থাকেই, কিন্তু বিশেষ আচরণ যেগুলি সেগুলি স্তর অনুযায়ী হয়। অর্থাৎ একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহার যাহা পঠন পাঠন ইত্যাদি, আর একজন সাধারণ বিদ্যালয়ের ছাত্র তাহার পঠন পাঠনের বিষয় সম্পূর্ণ ভিন্ন হবে। পঠন পাঠন অবশ্যই থাকবে, আর উভয়ই ছাত্র, এটাও ঠিক, কিন্তু দুইজনের অবস্থানের ভিন্নতা হেতু তাহাদের আচরণের ভিন্নতা, অর্থাৎ পঠন পাঠনের বিষয়ের ভিন্নতা থাকবে। এই জন্য অনুকরণীয় নয়, অনুসরণীয়। তানার পঠন পাঠন কি রকম, কিভাবে পঠন পাঠন চলছে, অর্থাৎ ভজনটি বা সাধনটি কিভাবে চলছে, সেটি অনুসরণ করে অগ্রসর হবে। তিনি যেভাবে অনুসরণ করে, অর্থাৎ পঠন পাঠন ইত্যাদির মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছেছেন, সেই পথ অবলম্বন করে তাহা অনুসরণ করে যদি অগ্রসর হওয়া যায়, তাহলে আমিও সেইখানে পৌঁছাতে পারব। এই জন্য মহৎজনের, গুরু বৈষ্ণবের, শ্রেষ্ঠ মহৎজনের তাঁদের যে আচরণ অর্থাৎ শিক্ষা, তাহা অনুসরণ করে অগ্রসর হতে হবে। প্রত্যক্ষভাবে অনুকরণ নিষিদ্ধ, কেননা তাঁরা আচরণ করে ধীরে ধীরে ওই স্থানে পৌঁছেছেন, আমি তো তার অধিকারী হই নাই। কাজে তিনিও মহৎ বৈষ্ণব ভক্ত, আমিও বৈষ্ণব, তিনি যা করছেন আমিও তাই করব, এটা সর্বদা অপরাধজনক হয়ে যায়। এই জন্য এখানে এই কথাই বলেছেন, শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করেন অপরের পক্ষে তাহা অনুসরণীয়। যদ্যপি সনরিয়া হয় সেই তো ব্রাহ্মণ, সনরিয়া ঘরে সন্ন্যাসী না করে ভোজন। কবিরাজ গোস্বামী বলছেন যে সেই ব্রাহ্মণ সনরিয়া ব্রাহ্মণ, সনৌরিয়া অর্থাৎ মথুরার এক শ্রেণীর ব্রাহ্মণ, এরা অন্য ব্রাহ্মণের অনাচরণীয়, অর্থাৎ অন্য ব্রাহ্মণ এদের হাতে গ্রহণ করেন না। তথাপি পুরী দেখি তার বৈষ্ণব আচার, শিষ্য করি তারে ভিক্ষা করিল অঙ্গীকার। মাধবেন্দ্র পুরীপাদ সেই ব্রাহ্মণের যে বৈষ্ণবীয় আচার, যে ভক্তি, সেটাই গ্রহণ করেছেন, সেটাই দেখেছেন। দেখে তাকে শাস্ত্রসম্মতভাবে মন্ত্র দীক্ষা দিয়ে নিজের শিষ্য করে তার হাতে তিনি ভোজন গ্রহণ করেছেন। মহাপ্রভু তারে যদি ভিক্ষা মাগিল, দৈন্য করি সেই বিপ্র কহিতে লাগিল। মহাপ্রভু বললেন, কেননা বৈষ্ণব সনরিয়া পাচিত অন্যই পুরী গোসাইপাদ অঙ্গীকার করেছেন। মাধবেন্দ্র পুরীপাদ তো অযাচিত বৃত্তি, তাঁর সঙ্গে কোনো পাচকও ছিল না, তিনি একাই পরিব্রাজন করতেন। কাজী ব্রাহ্মণ নিজের রসুই করে তাকে ভোজন করিয়েছেন, ভোজন দিয়েছেন। কাজী মহাপ্রভু বলছেন যে তুমি নিজে হাতে রন্ধন করে আমাকে ভোজন দেবে। প্রভু যখন এই কথা বললেন, তখন সেই ব্রাহ্মণ অত্যন্ত দৈন্য সহকারে প্রভুকে বলছেন, তোমারে ভিক্ষা দিব, বড় ভাগ্য সে আমার, তুমি ঈশ্বর, নাহি তোমার বিধি ব্যবহার। তুমি যে আমার কাছে ভিক্ষা গ্রহণ করতে চাইছো, তোমাকে ভিক্ষা দেব, এ তো আমার পরম সৌভাগ্য, কেননা তুমি স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান এটা যদিও এখনো তেনার অনুভব নয়, তবে ঈশ্বর বললেন কেন? সন্ন্যাসী নারায়ণ,
এটা তৎকালীন দিনের প্রসিদ্ধ তো শুধু নয়, সন্ন্যাসীকে ভগবত জ্ঞানেই সেবা করতে হয়। এই জন্য সন্ন্যাসী নারায়ণ বুদ্ধিতে সকলেই দণ্ডবত প্রণাম করেন, শ্রদ্ধা করেন, সন্ন্যাসী মাত্রেই। সন্ন্যাসীর এতাদৃশ অবস্থান। কাজে তোমাকে যে ভিক্ষা দেব মানে ভগবানকে ভোজন দেওয়ার সাদৃশ্য। তুমি তো ঈশ্বর, তোমার তো বিধি ব্যবহার নাই, ভগবানের জন্য তো কোনো বিধিনিষেধ নাই, বিধিনিষেধ তো জীবের জন্যে। কাজে তুমি ঈশ্বর নাই, তোমার বিধি ব্যবহার, তোমার কোনো বিধি ইত্যাদি আচরণের কোনো শাস্ত্রসম্মততা এর কোনো অপেক্ষা নাই। কিন্তু সেটি তো সকলে মানবে না। সাধারণ লোক যারা মূর্খ লোক করিবেন তোমার নিন্দন, সহিতে না পারিব সেই দুষ্টের বচন। যারা মূর্খ লোক, যারা শাস্ত্রমর্ম জানে না, যাহারা তোমার তত্ত্ব জানে না, ভক্তি, ভগবান, বৈষ্ণবীয় আচরণ ইত্যাদি যাহারা জানে না, তারা তো বলবে যে দেখো সন্ন্যাসী হয়ে এই অনাচরণীয় ব্রাহ্মণের হস্তে গ্রহণ করেছেন, তারা তো নিন্দা করবে। কাজেই তোমার সেই নিন্দা মূর্খ লোকের মুখে এটা আমার সহ্য হবে না প্রভু। প্রভু কহে শ্রুতি স্মৃতি যত ঋষিগণ সব এক মত নহে, ভিন্ন ভিন্ন ধর্ম। ধর্ম স্থাপনে তো সাধু ব্যবহার, পুরী গোসাইর আচরণ সেই ধর্ম সার। প্রভু তখন বলছেন যে দেখো শ্রুতি স্মৃতি ইত্যাদি সমস্ত বিভিন্ন ঋষিগণ তারা প্রবর্তন করেছেন। আর শ্রুতি স্মৃতির যে বর্ণিত বিষয় তাহা এক নয়। শ্রুতির একমত, স্মৃতিশাস্ত্রের একমত, শুধু তাই নয়, এক এক ঋষির এক এক রকম মত। সুতরাং শ্রুতি স্মৃতি বা ঋষিদের মতানুসারে কেহই প্রকৃত ধর্মপন্থা নির্ণয় করতে পারে না। কোনটি ঠিক কোনটি বেঠিক এটি নির্ণয় করতে গেলে যেটাকে বেঠিক বলা হবে সেই শাস্ত্রের বা সেই ঋষিকে অবমাননা করা হবে, অপরাধ হয়ে যাবে। তাহলে এই মতো অবস্থায় কি করণীয়? বহুবিধ শাস্ত্র, তার মত বহুবিধ। একটা গ্রহণ করে অপরটাকে উপেক্ষা করতে গেলেই অপরাধ এসে উপস্থিত হয়ে যাবে, শাস্ত্র অবমাননার, ঋষি অবমাননার। এমতো অবস্থায় সাধু মহাপুরুষদের যে আচরণ, যারা উচ্চ স্থানীয় মহৎ ব্যক্তি, মহান্তজন, তাদের যা আচরণ সেই আচরণ অনুসরণ করে চলতে হবে। কেননা সাধু মহাপুরুষদের আচরণই হচ্ছে ধর্ম স্থাপনের হেতু। কারণ তাঁরাই ধর্ম স্থাপন করেন, তাঁদের মাধ্যমেই জগতে ধর্ম স্থাপিত হয়। এর স্থলে একটা বিষয় পরিধানযোগ্য, যে প্রত্যেক সম্প্রদায়েই সাধু বা মহাত্মাজন আছেন, মহাপুরুষ আছেন। কোন সাধকের পক্ষে যে কোনো সম্প্রদায়ের মহাপুরুষের আচরণ কিন্তু সকল সময়ে অনুসরণীয় হওয়া উচিত নয়। ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের আচরণ ভিন্ন ভিন্ন, উপাস্য দেবতা ভিন্ন ভিন্ন। সাধারণত বৈষ্ণব সম্প্রদায়, 4টি বৈষ্ণব সম্প্রদায়, সেটি সর্বদা পূর্বকাল থেকে চলে আসছেন। সেই সম্প্রদায় অনেক আচার্য তারা আবির্ভূত হয়েছেন, আর সম্প্রদায়ের আচরণ ভিন্ন ভিন্নতা আছে। কাজে তিনি আচার্য হলেই যে তাঁর আচরণ অন্য সম্প্রদায়ের কেউ অনুসরণ করবে সেটা ঠিক নয়। কোনো মহাপুরুষ যদি শুষ্ক বৈরাগ্যের অনুশীলন করতে গিয়ে
মহাপ্রসাদ আদির প্রতি উপেক্ষা প্রদর্শন করেন, তাহলে তার সেই আচরণ শুদ্ধা ভক্তিমার্গের সাধকের অনুকরণীয় হতে পারে না। যেহেতু তাহাতে শুদ্ধা ভক্তি পুষ্টি লাভ করবে না, মহাপ্রসাদের অবমাননা যেন না হয়, ইহা শাস্ত্রের বিধি। এখন অনেকের শুষ্ক বৈরাগ্য দেখাতে গিয়ে অনেক মহাত্মা মহাজন তাদের ভাব অনুযায়ী তারা প্রসাদের প্রতি উপেক্ষা প্রদর্শন করে। এই জন্য প্রত্যেক সাধকের পক্ষে নিজ নিজ সম্প্রদায়ের যে মহৎ সাধুজন, তাদের আচরণই অনুসরণীয়। একই সম্প্রদায়ের সাধুদের আচরণের মধ্যে পার্থক্য থাকা সম্ভব নয়, উচিত নয়। কারণ এই যে ভক্তি সাধনা, ইহা পরম্পরা ক্রমে যোগসূত্র আছে। সম্প্রদায়ের মূল যিনি, তানার থেকে যে পরম্পরা শিষ্য প্রশিষ্য হিসাবে, অর্থাৎ শিষ্যত্বের মাধ্যম দিয়ে যে পরম্পরা, তার মাধ্যমে সম্প্রদায় পরিচালিত হইতেছে। কাজেই গুরুদেবের যে জাতীয় আচরণ মানে আদর্শ, শিষ্যের তাহাই অনুসরণীয়। এই জন্যে একই সম্প্রদায়ের সাধুদের আচরণের মধ্যে বিশেষ কোনো পার্থক্য থাকে না, উল্লেখযোগ্য কোনো পার্থক্য নাই। কেননা সকলেই শাস্ত্র অনুমোদিত আচরণই পালন করে থাকেন। সাধুদের আচরণের মধ্যেও যাহা শাস্ত্র অনুমোদিত নহে, তাহার অনুসরণ ভক্তিশাস্ত্রে অনুমোদিত নয়, ভক্তিশাস্ত্র স্বীকার করেন না। এই পয়ের বিবেচনার বিষয় হচ্ছে এই, ধর্ম স্থাপনে তো সাধু ব্যবহার, পুরী গোসাইয়ের আচরণ সেই ধর্মসার। সামাজিক প্রথাই অনুসরণীয় নাকি সাধকের পক্ষে শাস্ত্রবিধি অনুসরণীয়? যারা সাধক, ভক্তি মার্গের যারা পথিক, তানাদের কি অনুসরণ করবেন? সামাজিক বিধিনিষেধ, সামাজিক প্রথা, না তানার সেই সম্প্রদায়ের যে মহাত্মা, তানার আচরণ মানে শাস্ত্রবিধি অনুযায়ী যে আচরণ, তাহা? সনরিয়ার হাতে ভিক্ষা করা সামাজিক বিধি অনুমোদিত নহে, যেহেতু সনরিয়া অনাচরণীয়। অনাচরণীয়ত্বের মধ্যেই সনরিয়ার সম্বন্ধে জাতিবুদ্ধি স্থান পেয়েছে। আবার ভক্তিশাস্ত্রে বৈষ্ণবের জাতিবুদ্ধি নিষেধ। বৈষ্ণবের জাতিবুদ্ধি করলেই তার নরক গমন হবে। তাহলে এখন কি কর্তব্য? সনরিয়ার জাতি বিচার করে তার হাতে যদি আমি ভোজন না গ্রহণ করি, তাহলে সমাজের মর্যাদা রক্ষা হয়, কিন্তু ভক্তি পুষ্টির পথে বিঘ্ন জন্মাবে, অপরাধ এসে উপস্থিত হবে। আবার তার জাতির দিকে লক্ষ্য না করে কেবলমাত্র তার বৈষ্ণবতার দিকে লক্ষ্য রেখে তার হাতে যদি ভোজন করি, তাহলে সমাজে মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে, কিন্তু বৈষ্ণবত্বের মর্যাদা রক্ষিত হবে। সুতরাং ভক্তি পুষ্টির পথেও কোনো বিঘ্ন জন্মিবার আশঙ্কা থাকবে না। কেননা বৈষ্ণবতার মর্যাদা রক্ষিত হবে, সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে, তাতে ভক্তির কিছু হানি হবে না। সমাজের মর্যাদা বড় না বৈষ্ণবত্বের বা ভক্তির মর্যাদা বড়? যারা সমাজ বিধান দিয়ে গেছেন সমাজ ধর্মের ব্যাপারে, তাহারাও মহাপুরুষ সামাজিক হিসাবে। আর যারা ভক্তিশাস্ত্রের বিধান লিপিবদ্ধ করে গেছেন ভক্তিরাজ্যে, তাহারাও মহাপুরুষ। এখন এখানে কোন মহাপুরুষের আচরণ অনুসরণীয়, কার আদেশ পালন করতে হবে, তাই স্বসম্প্রদায়ের সাধুদের আচরণ দ্বারা নির্ণয় করতে হবে।
যে আমার সম্প্রদায়ের মহাত্মাজন তানাদের কি আচরণ, তানারা এই সম্বন্ধে কি শিক্ষা দিয়েছেন। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী গোস্বামী ভক্তিমার্গের মহাপুরুষ এবং প্রভু সেই সম্প্রদায়েরই, কাজেই তাহার আচরণই ভক্তভাবে প্রভু অনুসরণ করেছেন। আর এরপরে আরেকটি কথা বলা হয়েছে, সাধুদিগের আচরণই ধর্ম স্থাপনের হেতু। সাধুদের আচরণ দেখেই স্থির করতে হবে কোন আচরণের অনুসরণ করলে সাধকের ধর্ম রক্ষা হতে পারে। সুতরাং সেই আচরণ যে ধর্মশাস্ত্র অনুমোদিত হওয়া আবশ্যক, সে সম্বন্ধেও সন্দেহ থাকতে পারে না। কেননা সাধু ব্যক্তি কখনো অশাস্ত্রীয় আচরণ করতে পারেন না। শাস্ত্রবিরুদ্ধ আচরণ হলে তাহা তো ধর্ম স্থাপনের হেতু হতে পারত না। গীতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন কোনটি করণীয় কোনটি অকরণীয় শাস্ত্রোক্তির সাহায্যেই তাহা নির্ণয় করবে। তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্যা কার্য ব্যবস্থিত। কি করণীয় কি করণীয় নয় তাহা শাস্ত্র বলবেন, শাস্ত্র অনুসারে তাহার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো পুরী গোস্বামী যে আচরণ দেখিয়েছেন তাহাই শ্রেষ্ঠ আচরণ, শাস্ত্রসম্মত, তাই সকলের সেটি অনুসরণীয়। পুরী গোস্বামীর আচরণ বলেছেন সেই ব্রাহ্মণের ভক্তি বৈষ্ণব আচরণ দেখে তিনি তাকে শিষ্য করে তার হাতে গ্রহণ করেছেন। পূর্ব থেকেই সে ভক্ত ছিল। তিনি যে সনরিয়া ব্রাহ্মণের হাতে ভিক্ষা করেছেন, সনরিয়াকে বৈষ্ণব জেনে তার পাচিত অন্ন গ্রহণ করেছেন, ব্রাহ্মণ জ্ঞানে নয়। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী নিজে আচরণের দ্বারা যাহা শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষা যে সকলেরই গ্রহণীয়, প্রভু তাই বলছেন যে সেই ধর্ম সার। এ সম্বন্ধে মহতের আচরণ যে নির্বিচারে গ্রহণীয়, এ সম্বন্ধে মহাভারত একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।